ছাত্রছাত্রীরা ডিগ্রি কলেজের পঠন পাঠন ও সামার ভ্যাকেশন নিয়ে আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে আমরা দেখে নেব। বলা হয়েছে স্নাতক কোর্সের পঠন পাঠন লাটে, বিপাকে রাজ্যের হাজারো পড়ুয়া খুব। রাজ্যে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়া জাতীয় শিক্ষানীতি 2020 এই রাজ্যের সরকারি কলেজগুলিতে 2023-24 শিক্ষাবর্ষে শুরু হয়েছিল, যার প্রথম সেমিস্টারের পরীক্ষা এই বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে শেষ হয়েছে। পরিপূর্ণ সিলেবাস এবং পরিকাঠামো ছাড়াই চালু হওয়ার ফলে ছাত্রছাত্রীরা তো দূরের কথা, শিক্ষকদেরও প্রথম 4-5 মাস সময় চলে গেছে পাঠ্যক্রম সম্পর্কে অবগত হতে। পাঠ্যক্রমের সূচনা লগ্নে রাজ্য সরকার এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই পূরণ করা হয়নি। ফলে অনেক বিষয়ে ছাত্রছাত্রীরা কোনো রকমের প্রস্তুতি ছাড়াই পরীক্ষায় বসতে হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 সম্পর্কে যতটাই গালভরা বক্তৃতা করা হয়েছিল, আসলে এইটা একটা অন্তঃসারশূন্য পাঠ্যক্রম ছাড়া কিছুই নয়। প্রথমত, ছাত্রছাত্রীদের সাম্মানিক কোর্সে পড়াশোনা করার কোনো সুযোগ থাকছে না। সবাইকে প্রথম 3 বছর পাস কোর্সে পড়াশোনা করতে হবে। 3 বছরের সামগ্রিক ফলাফল যদি শতকরা 75% পেয়ে থাকে, তাহলে একমাত্র চতুর্থ বছরে তাদের সাম্মানিক কোর্সে পড়ার সুযোগ থাকবে। প্রতিটি সেমিস্টার 100 নম্বরের 6টি বিষয়ের মধ্যে 4টি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে পরীক্ষা হবে। তার মধ্যেও ইন্টারনাল মার্কস থাকছে শতকরা 40 নম্বর। বাকি 200 নম্বরের পরীক্ষা সম্পূর্ণরূপে কলেজ নেবে। ফলে কলেজগুলিতে শিক্ষকদের পক্ষপাতিত্ব করার সুযোগ থাকছেই। তবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এখনও পরিপূর্ণ সিলেবাস তৈরি করে পাঠাতে পারেনি। অনেক বিষয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইন্টিগ্রেটেড কোর্সের যে সিলেবাস ছিল সেটাই স্নাতক স্তরের সিলেবাস হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর উচ্চশিক্ষা দপ্তর টুটো জগন্নাথের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। প্রতিটি কলেজে রয়েছে চরম শিক্ষক স্বল্পতা। বর্তমান সময়ে কলেজগুলিতে যুগ্ম সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে, কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাহীন কেন্দ্রীয় মূল্যায়ন পদ্ধতি ও উচ্চশিক্ষা দপ্তরের চরম উদাসীনতায় ছাত্রছাত্রীরা চরম হতাশার মধ্য দিয়ে দিন যাপন করছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে 26 মার্চ থেকে সেন্ট্রাল ইভ্যালুয়েশন শুরু হয়েছে। এই সেন্ট্রাল ইভ্যালুয়েশন এখনও অব্যাহত রয়েছে। প্রতিটি কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে তুলে নেওয়া হয়েছে। ফলে এখন কলেজগুলি ফাঁকা। এই গুরুত্বপূর্ণ সময়ে ছাত্রছাত্রীদের কোনো ক্লাসই হচ্ছে না, অথচ আগামী জুন মাসে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা। এই সময়ে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা নির্বাচনী কাজে যুক্ত হন। ফলে একদিকে যেমন তাদের নির্বাচনী কাজের প্রশিক্ষণের জন্য অংশগ্রহণ করতে হলো, অপরদিকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে খাতা দেখার কাজ করতে হচ্ছে। ফলে এই খাতা দেখার কাজ মে মাসেও শেষ হবে না, এটা নিশ্চিত। উপরন্তু রয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের খাতা দেখার কাজ পরিচালনার ক্ষেত্রে চরম গাফিলতি। শিক্ষক শিক্ষিকাদের খাতা দেখার কাজে কোনো রকম তদারকি নেই। ফলে খাতা দেখার কাজে অনেকেই অনুপস্থিত থাকছেন। অপরদিকে রয়েছে উচ্চশিক্ষা দপ্তরের চরম উদাসীনতা। বিগত বছরগুলিতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা চিন্তা করে গ্রীষ্মের ছুটি তুলে দেওয়া হয়েছিল, কিন্তু এই বছর 5 মে থেকে 26 দিনের গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এই যুগ্ম সেমিস্টারের ছাত্রছাত্রীদের কলেজে ক্লাস না করেই হয়তো তাদের পরীক্ষায় বসতে হবে। তাতে উচ্চশিক্ষা দপ্তরের কিছু আসে যায় না, কিন্তু ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক মণ্ডলী এ বিষয়ে চরম দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বলে খবর। ফলে 4 বছরের স্নাতক ডিগ্রি কোর্সে পাঠরত হাজারো ছাত্রছাত্রীর খুব বর্তমানে চরম পর্যায়ে উঠেছে। তো ছাত্রছাত্রীরা আপনারা বুঝতেই পারছেন, এখানে কিন্তু কয়েকটা বিষয় উঠে এসেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনারা যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কলেজগুলিতে আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনাদের কিন্তু খাতা দেখার কাজ মে মাসেও শেষ হবে না। ঠিক তেমন এমবিবি ইউনিভার্সিটির অধীনে যারা আপনারা কলেজে পড়াশোনা করছেন, আপনাদেরও কিন্তু খাতা দেখা সম্পূর্ণভাবে শেষ হয়নি। তাছাড়া এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু যে সামার ভ্যাকেশন সেটা কিন্তু 5 মে থেকে শুরু হচ্ছে 26 দিনের জন্য। তো এখানে মোটামুটি বলে দেওয়া হয়েছে, যদিও গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের কলেজে সামার ভ্যাকেশনের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে, তবে ফাইনালি কোনো এখনও কিন্তু আপডেট আসেনি এখন পর্যন্ত। তো কিন্তু আমাদের কাছে যে নোটিফিকেশনটি রয়েছে সেটা আগে থেকেই দেওয়া হয়েছে যে এই বছর 5 মে থেকে 26 দিনের জন্য আমাদের সামার ভ্যাকেশন থাকছে ডিগ্রি কলেজগুলিতে। সমস্ত ডিগ্রি কলেজ, ল কলেজ বা ত্রিপুরা রাজ্যে যে আইন কলেজ রয়েছে সমস্ত কলেজগুলিতে কিন্তু আমাদের যে সামার ভ্যাকেশন সেই সামার ভ্যাকেশন থাকছে। তো অফিসিয়াল আপডেট কিন্তু এখনও আসেনি। অন্যদিকে জুন মাসে ছাত্রছাত্রীদের সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা। তো ক্লাস যেহেতু হবে না, যেহেতু সামার ভ্যাকেশন যদি দিয়ে দেওয়া হয় তো ক্লাস তো হবেই না, তাহলে কীভাবে আপনাদের পরীক্ষা
নেওয়া হবে, তো সেটা নিয়েও কিন্তু ভাবার বিষয় রয়েছে। যারা 6 সেমেস্টারে রয়েছেন বিশেষভাবে তাদের জন্য সেটা সত্যি চিন্তার বিষয়, কারণ তাদের পরবর্তী সময়ে বিএড কোর্সে বা মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি হতে হবে। তো সঠিক সময়ে পরীক্ষা যদি না হয়, সঠিক সময়ে রেজাল্ট পাবলিশড হবে না, তো ইত্যাদি ইত্যাদি সমস্যা রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু সামার ভ্যাকেশন হয়তো দিয়ে দেওয়া হতে পারে 5 মে থেকে 26 দিনের জন্য। তো যাবতীয় ইনফরমেশন আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। যারা আমাকে এখনও আপনারা ইনস্টাগ্রামে ফলো করেননি, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারেন। কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।